চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বলছেন যে দুই প্রকারের সাধন, বাহ্য অভ্যন্তর ইহা দ্বৈত সাধন। দুই প্রকারের সাধন কি? বাহ্য এবং অন্তর। বাহ্যে দেহে কি করবে? শ্রবণ এবং কীর্তন করবে। আর অন্তরে কি করবে? মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণেরই সেবন। আর বাইরে শ্রবণ করবে, আর অন্তরে নিজ একটা শরীর, মনে মনে একটা শরীর তৈরি করতে হবে। অর্থাৎ গুরুদেব, শ্রী গুরুদেব তিনি একটি নাম দেবেন, বয়স দেবে। কোন বয়স, কত বয়স, 13 বছর কি 14 বছর, কি সেবা। তো সেই নাম নিয়ে এবং সেই বয়স, বয়স যতই 60 বছর 80 বছর হয়ে যাক না কেন, কিন্তু নিজেকে ভাবতে হবে বয়স ওই গুরুদেব যেটা দেবেন, 13 বছর কি 14 বছর 2 মাস কি 3 মাস, সেই বয়সের অতীব সুন্দরী রূপে হবে ডগমগ সুন্দর রূপ তৈরি করে ব্রজে রাত্রি দিনে ব্রজের সেবায় যুক্ত থাকতে হবে। মনে মনে এটা আমরা অনেকেই কি সাধন ভজন বুঝতে পারি না, তাই না? যে যেটা বোঝায় আমরা সেটা বুঝি। তো এখানে স্পষ্ট চৈতন্য চরিতামৃতে বলেই দিয়েছেন মহাপ্রভু, দুটো সাধন, বাহ্য এবং অভ্যন্তর। বাহ্যে শ্রবণ কীর্তন করবে, আর অন্তরে মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, মনে মনে একটা শরীর তৈরি করে ওই শরীরটাকে মনে মনে নিয়ে গিয়ে ব্রজের সেবায় যুক্ত হতে হবে। কি সেবায়? দেখি, তিনি শ্রী গুরুদেবের নির্দিষ্ট নিজ ভাবানুকূল শ্রীকৃষ্ণ সেবা উপযোগী একটি অপ্রাকৃত দেহ দ্বারায় ব্রজ পরিকরগণের অনুগত হয়ে নিরন্তর ব্রজেন্দ্র নন্দনের সেবা চিন্তা করে। তিনি এই অবস্থায় কাহার অনুগত হয়ে সেবা করবেন? বলছেন, নিজ অভীষ্ট কৃষ্ণপ্রেষ্ঠ